আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ অধ্যায়ের যে অনুশীলন যে প্রশ্নগুলো আছে সেই বিষয় নিয়ে। ইতিমধ্যে আমরা 1 থেকে 3, 4, 5 নং এবং 6, 7 এবং 8 নং এবং 9 নং এর উত্তরগুলো আমরা অলরেডি সমাধান দিয়েছি। তোমরা সেই ভিডিওগুলো দেখে নিবে। আজকে আমরা আলোচনা করব 11 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি নিয়ে। দেখো 11 নম্বর অঙ্কটি কি বলছে, যে একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে বর্গটি অঙ্কন করো। অর্থাৎ একটি বাহুর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার। এই 5 সেন্টিমিটার দিয়ে আমাদের কি করতে হবে? বর্গ অঙ্কন করতে হবে। তো বর্গ অঙ্কনটি খুবই সহজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা বর্গটি অঙ্কন করি। আমরা একটি বাহু নিব। 5 সেন্টিমিটার একটি বাহুর কথা বলা আছে, আমরা একটি 5 সেন্টিমিটার একটি বাহু নিব। 5 সেন্টিমিটার আমি একটি বাহু নেই। 5 সেন্টিমিটার একটি বাহু নিলাম। এরপর আমরা এটা নাম দিলাম এই যে এটা এ, এই বাহু। আমরা এই বাহু সমান করে নিয়ে কাটবো। এটা 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। তো আমরা নিচে একটি ফাঁকা স্থানে আমরা একটি রশ্মি নিই, বি রশ্মিটা নিই। অর্থাৎ এটা আমরা 5 থেকে একটু বেশি টানবো। একটি রশ্মি নেই, এটা বি ই বিই রশ্মি। এই বিই রশ্মির উপরে আমরা বি বিন্দুতে একটি লম্ব আঁক করব। তো লম্ব আঁকার জন্য প্রথমে আমাদের একটি কম্পাস নিতে হবে। কম্পাসের ইচ্ছাকৃতভাবে তোমাদেরকে যতটুকু মান প্রয়োজন হয়, তুমি ইচ্ছাকৃতভাবে তোমার যতটুকু সুবিধা হয় সেই পরিমাণ তোমরা নিবে। নেওয়ার পর আমরা এই কম্পাসটাকে বি বিন্দুতে নিয়ে আসবো। বি বিন্দুতে আনার পর আমরা এটার উপরে একটি বৃত্তচাপ আঁট করব। তো আমরা একটি বৃত্তচাপ আঁট করলাম। এই বৃত্তচাপটি আমাদের যে কম্পাসটি যে মাপটা আমরা নিয়েছিলাম, সেম একই মাপে আমরা এই বৃত্তচাপটির উপর দুইবার কাটবো। তো বৃত্তচাপটির উপর আমরা একটি কেটে দেই। আমরা কেটে দিলাম একই মাপে। এই সেম একই মাপে আবার এখানে এসে আমরা এটা আবার কেটে দেব। অর্থাৎ এটাকে আমরা কেটে একদম উপর পর্যন্ত নিয়ে আসি। আসার পরে আমরা এই কম্পাসটাকে একই মাপে আমরা এই পাশে নিয়ে আসবো। আসার পরে এখানে আমরা কেটে দেব। কেটে দেওয়ার পরে শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে দুইটি বৃত্তচাপ মিলিত হয়েছে সেটার নাম দিলাম এ। অর্থাৎ এই বৃত্তচাপটির নাম দিলাম এ। আমরা এই এ থেকে স্কেল ধরে আমরা এটা যোগ করে দেব। আমরা স্কেল ধরে এটা যোগ করে দেব। যোগ করে দেওয়ার পর আমরা যে এই বাহু নিয়েছিলাম 5 সেন্টিমিটার, এটার মাপ নিব। এটার মাপ নিয়ে আমরা এই কেটে দেব। এটা মাপ নিলাম। মাপ নেওয়ার পর আমরা এখানে এসে এই বি বিন্দু এসে বি এর উপর আমরা কেটে দেব। কেটে দিলাম। কেটে দেওয়ার পর একই মাপে আমরা এই 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 যে বাহুটা, অর্থাৎ এটার নাম যদি আমি দিই ই এফ, এই বি এফ এই বাহুর উপর আমরা এই একই মাপে, অর্থাৎ এই 5 সেন্টিমিটার মাপে আমরা আবার কেটে দেব। অর্থাৎ তোমাদেরকে আবার দেখাই, এই একই মাপ, এই একই মাপে আমরা এটার উপর কেটে দেব। কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই যে আমাদের যে বিন্দুটা মিলিত হয়েছে, এটার নাম এ। এরপর আমরা একই মাপে এই যেখানে এটার নাম দিয়ে সি, এটা নাম সি। এই সি বিন্দুতে আমরা একই মাপে আমরা আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ আঁকার পরে আমরা এই বিন্দুতে কম্পাসটি নিয়ে এইটার উপর আমরা কেটে দিই। কেটে দেওয়ার পর একটি বিন্দু মিলিত, সেটার নাম আমি দিই ডি বিন্দু। এবার আমরা এই সিডি যোগ করি। সিডি যোগ করে দিলাম। এরপর আমরা এ এবং ডি যোগ করে দিই। আমরা এডি যোগ করে দিই। এই আমাদের বর্গ অঙ্কনটি হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। খুবই সহজ। আমরা 5 সেন্টিমিটার সমান করে আমরা বর্গটি অঙ্কন করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তো আমাদের হচ্ছে 11 নম্বর অঙ্কটি হয়ে গেল। পরবর্তীতে 12 নম্বরে একটি অঙ্ক দেওয়া আছে। একটি সামান্তরিক আকৃতির জমির দুটি সুনিহিত বাহুর দৈর্ঘ্য 4 এবং 5 এবং এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 7 মিটার। সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা এই 12 নম্বর সমাধানটি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।